আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইয়েরা, আমরা আসলে যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করি আমরা তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা। তো বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করার জন্য আমরা প্রত্যেকটা মাদায় কমপক্ষে ৩টা থেকে ৪টা করে আমরা চারা লাগাতে বলি। কারণ হচ্ছে আমাদের পেঁপের চারা আমরা যখন লাগাই দেখা যায় যে আমাদের কোনটা পুরুষ হবে এবং কোনটা স্ত্রী হবে সেটা আগে তো বোঝা যায় না যতক্ষণ না ফুল ফোটে। এই কারণে আমরা প্রত্যেকটা মাদায় ৩ থেকে ৪টা করে লাগাই, যাতে পরবর্তীতে যদি আহ ২টা বা ৩টা যদি পুরুষ হয়, একটা যদি স্ত্রী হয়, বাকিগুলো আমরা অপসারণ করি আর কি। এইভাবে আমাদের যারা কিন্তু বসত বাড়িতে যখন আমরা খাওয়ার জন্য নিজেদের খাওয়ার জন্য ২-৪টা লাগাই, তখন দেখা যায় যে ২টা লাগানোর পরে ২টাই দেখা যাচ্ছে পুরুষ হয়ে যায়, স্ত্রী হয় না। তো আমরা সেই সময় হতাশায় থাকি। তো আমরা আজকে আমাদের আসলে এই পেঁপের চাষটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আসলে পেঁপেতে মোট ৩ ধরনের ফুল থাকে। একটা হচ্ছে অ্যাকচুয়াল মেল ফ্লাওয়ার, একটা হচ্ছে অ্যাকচুয়াল ফিমেল ফ্লাওয়ার, আর একটা হচ্ছে বাইসেক্সুয়াল, অর্থাৎ পুরুষ শুধুমাত্র একটা স্ত্রী গাছ, এবং আরেকটা হচ্ছে আমরা বলি উভলিঙ্গ গাছ। তো যেটা একেবারেই পুরুষ গাছ সেটাতে আসলে সেইভাবে কোনো ম্যানেজমেন্ট করেও পেঁপে ধরানো সম্ভব হয় না। কিন্তু যেটা বাইসেক্সুয়াল থাকে সেটাতে আমরা কিছু হরমোনাল চেঞ্জ করে বা আমরা সেচ সার এগুলো প্রয়োগ করে আমরা কিন্তু সেটাতে ফল ধরাতে পারি। তো আমাদের আকিদুল ভাই এখানে আমাদের ডাচ বাংলা ব্যাংকে উনি জব করে, উনি এখানে 4টা হচ্ছে আমাদের পেঁপে চারা লাগিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে আমাদের স্ত্রী হয়েছে, বাকি 3টা হচ্ছে পুরুষ হয়ে গেছে। তো আমরা ওনার এই গাছে আজকে আমরা কিভাবে এই ওনার গাছে আসলে অল্প সময়ের ভিতরে পুরুষ গাছগুলাতে কিভাবে হচ্ছে আমাদের পেঁপে ধরানো যায় বা পেঁপে উৎপাদন করা যায় সেই কৌশল নিয়ে আমরা একটু হাতে কলমে আমরা আর কি এই কৌশলটা আমরা শিখবো। এটা হচ্ছে আমাদের পুরুষ গাছ, একেবারে পুরুষ গাছ। এটাই কোনো ইয়ে নাই। তো আমরা এটাতে আর কি আমরা আমাদের গ্রাফটিং এর করার যে কাজটা সেটা করব। তো এই গ্রাফটিং করার প্রথমেই হচ্ছে আমাদের যে ডালপালা গুলো আছে গাছের, এই ডালগুলো হচ্ছে আমরা কেটে ফেলবো। অর্থাৎ আমরা গাছে কোনো এখন ডালপালা রাখবো না। টি কাট, ভি কাট দিয়ে দিচ্ছি আমরা। এই যে ভি কাট দিয়ে আমরা এটাকে আহ এই ভি কাট দিয়ে আবার আমরা এটাকে এখানেই লাগিয়ে দেবো। এই যে এখানে লাগিয়ে দেবো আমাদের। চাপ দিয়ে ধরেন একটু, আপনি চাপ দিয়ে ধরেন, আমি এটা স্প্রিং এর পরবর্তীতে আমাদের যে উপরের অংশটা আছে, এই উপরের অংশটা হচ্ছে আমরা এই আরেকটা পলিথিন দিয়ে হচ্ছে এভাবে ঢেকে দিব, যাতে এর উপরে রোদ বা বৃষ্টির পানি যাতে এর ভিতরে না ঢুকে যায়। তো আমরা এবার রেখে দেব। আশা করি আমাদের 5 থেকে 6 দিনের ভিতরে আমাদের এটা জোড়া লেগে যাবে এবং নতুন ভাবে এটাই হবে। তো এতে হবে কি, আমাদের যে এই গাছটা আছে এই গাছটার ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে হরমোনাল চেঞ্জ আসা শুরু করবে। এবং আমরা হরমোনাল চেঞ্জের এখন যেহেতু এটা পুরুষ বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট আছে, তো হরমোনাল চেঞ্জ আসলে আস্তে আস্তে এটা হচ্ছে এর যে নারীর যে বৈশিষ্ট্য আছে সেটা বৃদ্ধি পাবে এবং এটার ভিতরে ফল ধরবে বলে আমরা আশা করতেছি। তো সবাইকে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি যাদের আপনাদের বসত বাড়ির আশেপাশে এরকম পেঁপে চারা আছে কিন্তু সেগুলোতে ফল ধরে না। আপনারা চাইলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। ধন্যবাদ।